হলদিয়ায় গিরিশ মোড়ে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির সভা। আসন্ন লোকসভা ভোটে হাই ভোল্টেজ এলাকাতে পরিণত হয়েছে তমলুক লোকসভা। সেখানে একের পর এক হেভিওয়েটরা এসে নিজেদের বক্তব্য রেখেছে। আজ সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি দুপুর ৩টের সময় গিরিশ মোড়ে সিপিএম দপ্তরে ছাত্র যুবক কর্মীদের নিয়ে একটি সভা করেছে। ওখান থেকে বেরিয়ে নানান রকম জায়গায় হলদিয়ায় সভা করবে। ওখান থেকে বেরিয়ে রানীচকে এবং বিভিন্ন ওয়ার্ডে জনসভা বিশাল আকারে দেখা যায়। শ্রমিক দিবস উপলক্ষে সভা থেকে তিনি বলেন, লাল ঝান্ডা ছাড়া শ্রমিকদের কোনো নিজস্ব বন্ধু নেই। লাল ঝান্ডা ছাড়া শ্রমিকের কেউই আপন হতে পারে না। ৮ ঘন্টা কাজের দাবিতে যে লড়াই, সেটা হলো লাল ঝান্ডা লড়াই। সিওডি যদি না হয় তাহলে শ্রমিক বন্ধুদের বেঁচে থাকা খুব দায় হয়ে ওঠে, কারণ প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে, এমনকি সিওডি বন্ধ। তৃণমূল বিজেপি দুটো দলই শ্রমিকদের কথা ভাবে না। যখন সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করে যে শাসক দল ভাবছে সিপিএম আইএসএফ বিজেপির সাথে মিলিত হয়ে ভোটের কাজ করছে, এই বিষয়ে তিনি উত্তর দেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এসব বলে কোনো লাভ আছে? আজ সকালবেলায় তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের হয়ে প্রচার করেছে। কে কি করছে তা মানুষ খোলা চোখে দেখতেই পারছে। মমতা জনসভাতে না যাওয়ার কারণে বেশ কিছু শ্রমিক কাজে যেতে বাধা পেয়েছিল। সে বিষয়ে তিনি বলেন, টিএমসিও নিজেদের জমিদার মনে করে, বিজেপিও নিজেদের জমিদার মনে করে। কলকারখানার শ্রমিক বন্ধুরা যদি জনসভাতে না যায় তাহলে গেট পাস কেড়ে নেওয়া হবে। চাকরি প্রার্থীদের নিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচানোর জন্য গিয়েছে। বিজেপি যে প্রার্থীর কথা বলছে রাজ্যের মানুষ সে কথা জানে না, কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের মানুষদের বলছি, বিজেপির আজকের যিনি প্রার্থী হয়েছেন বিচারপতি হিসেবে যাকে বলা হচ্ছে, 2016 সালে তিনি এসএসসি আইনজীবী ছিলেন। আমাদের কথা, আমরা সবসময় যোগ্যদের পাশে রয়েছি। এই বলে একের পর এক মন্তব্য করলেন হলদিয়া সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। হলদিয়া থেকে স্নেহা সাহার রিপোর্ট, গর্বিত বাংলা 10। শ্রমিকের আপন কেউ হতে পারে না। ৮ ঘন্টা কাজের দাবিতে লড়াই, লাল ঝান্ডার লড়াই। আর রক্ত ভিজে গিয়ে যে ঝান্ডা তৈরি হয়েছিল তাও হেমার্কেট থেকেই তৈরি হয়েছিল। সিওডি যদি না হয় তাহলে শ্রমিক বন্ধুদের পরিবার তাদের বেঁচে থাকবার ক্ষেত্রে, সাস্টেন করবার ক্ষেত্রে সেটা অসুবিধা। তার কারণ জিনিসপত্রের ভয়ঙ্কর দাম বেড়েছে, দীর্ঘদিন সিওডি বন্ধ। তৃণমূল বিজেপি দুটোই একদম বোগাস। শ্রমিকদের জন্য এদের কোনো ভাবনা চিন্তা নেই। আচ্ছা, রাজ্যের শাসক দল একটাই দাবি করছে, বিজেপির সঙ্গে সিপিএম, কংগ্রেস, আইএসএফ একত্রিত হয়ে বিজেপির ভোট বাড়াতে সাহায্য করছে, কি বলবেন? পাগলে কি না বলে ছাগলে কি না খায়, এসব বলে লাভ আছে? আজ সকালবেলায় তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী তাপস রায়ের হয়ে প্রচার করেছেন। কে কি করছে লোকে চোখ খুলে দেখতে পাচ্ছে, খোলা কথা। আচ্ছা, কিছুদিন আগেই যেমন দেখছিলাম মুখ্যমন্ত্রী জনসভা ছিল, সেই জনসভায় কিছু কর্মচারীরা যেতে পারেনি বলে তাদের কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়, সেখানে হচ্ছে তাদের বাধার মুখে পড়তে হয়, যেমন হিন্দুস্তান ইউনিলিভার যেমন পড়তে হয়, কি বলবেন এই নিয়ে? তার কারণ হচ্ছে এরা নিজেদেরকে জমিদার মনে করেছে। তৃণমূল নিজেদেরকে জমিদার মনে করে, বিজেপিও জমিদার মনে করে। এরা মনে করে যে শ্রমিক বন্ধুরা কলকারখানায় কাজ করে, তারা যদি বিরোধীদের সবাই যায় গেট পাস কেড়ে নেব, আর তারা যদি তৃণমূলের সবাই না যায় তাহলেও তাকে গেট পাস কেড়ে নেব। আমরা বলছি জমিদারির দিন কিন্তু শেষ হয়ে আসছে। জমিদারি করছেন করুন, একটু বুঝে শুনে করুন। এতজনের চাকরি বাতিল হয়েছে, তাই হচ্ছে 25,753 জনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার কারণটা? সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গেছেন নিজেকে বাঁচানোর জন্য। প্রথমে সবাই ভাবছিল যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি অতদূর গেছে না। মন্ত্রিসভা যাকে বাঁচে, ভালো করে দেখুন সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু চাকরি বাতিলে কোনো স্টে অর্ডার দেয়নি। সুপ্রিম কোর্ট কিসের স্টে অর্ডার দিয়েছে? সিবিআই মন্ত্রিসভা নিয়ে এই মুহূর্তে কোনো তদন্ত করতে পারবে না, সুপ্রিম কোর্ট তাতে স্টে অর্ডার দিয়েছে। ওটাকে স্টে করেছে সুপ্রিম কোর্ট, বলেছে না এখন কোনো তদন্ত করতে পারবে না। সোজা কথা। সন্দেশখালী অস্ত্রের ভান্ডার, বিদেশি অস্ত্র অনেক পাওয়া গেছে, কি বলবেন? স্বাভাবিক, বিদেশে অর্থ পাচার হয়েছে, বিদেশ থেকে টাকা এসছে। তৃণমূল কংগ্রেস কি আজকের কাজ এসব করেছে নাকি? দীর্ঘদিন ধরে এসব কাজ হয়েছে। কোটি কোটি টাকা উঠেছে, অস্ত্র এসছে, অস্ত্র ব্যবসায়ীরাও বাংলার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। বকটুই
বীরভূমের বুকে তৃণমূলের হাতে তৃণমূল খুন হয়েছে, তা গোটা রাজ্য জুড়ে অস্ত্রের কারবার আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আমার লাস্ট কোশ্চেন, যেমন ধর্ণা মঞ্চ থেকে আছে, তমলুক থেকে দাবি করছে, ধর্ণা মঞ্চে যারা আছে চাকরি প্রার্থীরা, তারা দাবি করছে যে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঘর ঘেরাও। এটা কি সত্যি? কি শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য কি চাকরিটা হারা হয়েছে? আমি আবার আপনাদেরকে বলছি, শুনুন, এই লড়াইটা শুরু হয়েছিল 2016 সালে। শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের মন্ত্রী, পরিবহন মন্ত্রী। বিজেপির যে প্রার্থীর কথা বলছেন, রাজ্যের মানুষ এ কথা জানে না, কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের মানুষকে বলছি, বিজেপির আজকে যিনি প্রার্থী হয়েছেন বিচারপতি হিসেবে যাকে বলা হচ্ছে, 2016 সালে তিনি এসএসসির আইনজীবী ছিলেন। এটা অনেকে জানে না। ফলত আমরা একটাই কথা পরিষ্কারভাবে বলছি, ঘোলা জলে অনেকে মাছ ধরতে নেমেছে। দেখুন, অযোগ্যরা চাকরি পেয়েছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু অযোগ্যরা যে চাকরি পেয়েছে, শুভেন্দুবাবুর কি তাতে কোনো অবদান ছিল না? এটা কি অস্বীকার করা যায়? অবদান ছিল। আমাদের কথা, আমরা যোগ্যদের পাশে আছি, অযোগ্যদের পাশে নেই। আচ্ছা, এই যে মহিউদ্দিন আহমেদ আইএসএফের প্রার্থী, আপনাকে বলছে যে আপনি নাকি হচ্ছে যে আইনজীবী বলে মানছেন, আপনাকে নাকি কোনোদিন হচ্ছে হাইকোর্টে দেখা যায়, কি বলবেন? আপনি এই জন্য আমাকে দাঁড় করে রেখেছেন? কাজ নেই।